মাস সওয়াব অর্জনের মাস। অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়। তাই যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করায়, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়ামান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো রোজাদারকে কোনো ব্যক্তি ইফতার করায়, তাহলে এর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা পান করাবেন, যে পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। এই অল্প আমল যদি কোনো ব্যক্তিকে শুধুমাত্র ইফতার করায়, এর সওয়াব কত বিশাল আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ সামগ্রী নেই, ইফতার করানোর মতন সামর্থ্য নেই, আমরা কিভাবে ইফতার করাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা এক গ্লাস পানি দিয়েও সহযোগিতা করো, পানি পান করে ইফতার করাও, একটা খুরমা খেজুর দিয়ে পারলে ইফতার করাও, এক চুমুক দুধ পান করিয়ে পারলে ইফতার করাও। আল্লাহ তাআলা তোমাদেরকে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে রোজাদারের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বরকত রেখেছেন রমজান মাসে। আসুন আমরা রোজাদারদেরকে ইফতার করায় উদ্বুদ্ধ হই। পানি দিয়ে হোক, যেভাবে একটা খেজুর দিয়ে হোক, আমরা অংশগ্রহণ করি। বিরাট সওয়াব আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর এই হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর আমরা খেয়াল করব, রোজাদারের সাথে আমরা নিজেরা অংশগ্রহণ করব। একটা খেজুর দিয়ে অংশগ্রহণ করতে পারি। আমরা বাড়িতেও রোজাদারের জন্য ইফতার পাঠিয়ে দিতে পারি। আবার নিজেরা গিয়েও রোজাদারের সাথে একসাথে ইফতার করতে পারি। আত্মীয় স্বজনদের মধ্যে একসাথে ইফতার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার মাসে আমাদের সকলকে আত্মীয় সম্পর্কের সাথে একসাথে ইফতার করা, তাদেরকে ইফতার খাওয়ানো এবং মানুষদেরকে ইফতার করানো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।